কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 4 বাংলাদেশি নাগরিকের নাম পরিচয় জানা গেছে। আহতদের মধ্যে একজন হাঁটুতে আঘাত পেয়েছেন এবং অন্য 3 জন কাচের টুকরোর আঘাতে আহত হয়েছেন। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গুলাম সরোয়ার ভূঁইয়া তার ফেসবুক পোস্টে এসব তথ্য জানান। তিনি বলেন, হাঁটুতে আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। কাচের টুকরোয় আহত রকিবুল ইসলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। মাসুদুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা। রোববার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবেও, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।